আমার খবর। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে পাওয়া গেল একটু মরা সেদ্ধ ইঁদুর। সেই খিচুড়ি খেয়ে আতঙ্কিত শিশু থেকে গর্ভবতী মায়েরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার কুরুম গ্রামের মহিষপাড়া ৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এদিন সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৭৩ জন শিশু ও গর্ভবতী মাকে খিচুড়ি দেওয়া হয়। সেই খিচুড়ি খাওয়ার সময় ইঁদুরের পা, কেউ ইঁদুরের দেহ দেখতে পান। এরপরই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। খিচুড়িটা খাওয়ালাম বাচ্চাকে নিয়ে গিয়ে স্কুল থেকে, দিয়ে বাচ্চাকে খাওয়ালাম। অনেকটা ছিল, সেটা আমি খেলাম। তারপরে অর্ধেকটাতে দেখছি ইঁদুরের পা পড়ে আছে। সেই বাচ্চা সেই ইঁদুরের পাটা সবাইকে নিয়ে এসে দেখালাম যে হ্যাঁ, এটা ইঁদুরের পায়ে পড়ে আছে। এবার আমি ওটা দেখার পর গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম আগেই, এটা অসুস্থ হয়ে যাওয়ার মতনই। পরে পুরোটা দেখছি হাঁড়ির মধ্যে পুরো ইঁদুরটাই পড়ে আছে হাঁড়ির মধ্যে। দিয়ে ওটা সবাইকে দেখালাম, ওটা অনেক বাচ্চা খেয়ে নিয়েছে। ওটা খেয়ে অসুস্থ হতে পারে ওই বাচ্চাটা সবাই। আপনার ভয় হচ্ছে? ভয় ওটা খাওয়ার পর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেটারই ভয় হচ্ছে যে অসুস্থ হয়ে পড়ে কেউ, তাহলে ক্ষতি তো হতে পারে মানুষের। এরা ইঁদুর আজকে পড়েছে, কালকে যদি টিকটিকি পড়তো তাহলে তো মানুষ অসুস্থ মরে যাওয়ার দিকেই অনেকটা। টিকটিকি করলে তো মানুষ মরেই যাবে খেয়ে। তার আমার ৫-৬টা বাচ্চা মা দেওয়ার বাকি আছে। আমি টিফিনে মুড়ি নিলাম, মুড়ি নিয়ে ওই টিফিনে এতটা খিচুড়ি নিলাম, খিচুড়ি নিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। তারপরে একটা মা এলো, মাকে খাবার দিলাম। তাও আমি বললাম যে তোমরা এত দেরি করছো কেন, খাবারটা নিতে আসবা তো টাইমে আসবা। সে মাটা খাবার নিয়ে চলে গেল। আমি ঘর দুয়ার, আমার ঘর খোলা আছে এখনো, দেখবেন পরিষ্কার। আমি বারান্দাটা ধুয়ে দিলাম, ঘরটা ধুয়ে দিলাম, তালা লাগালাম, তালা লাগিয়ে বাড়ি চলে গেলাম। দিয়ে আমি তালা লাগালাম, তালা লাগিয়ে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে যে রান্না বসিয়েছি তা করতে করতে আমার দিদিমণি ফোন করেছে যে লক্ষ্মীদি কিভাবে রান্না করেছেন। তা আমি বললাম যেমন আমি রান্না করি প্রত্যেকদিন সেই রকমই রান্না করেছি। না খিচুড়িতে ইঁদুর পড়েছে কি করে? আমি বললাম কত বড় ইঁদুর বলছো? বলছে লোকেরা বলছে এত বড় ইঁদুর। আমি তখন বলছি যখন আমি মাদেরকে খাবার দিই তখন তো আমি হাতায় ইঁদুরটা দেখতে পেতাম, হাতাতে আমি তো কিছু দেখতে পাইনি অন্নপূর্ণা। তাহলে কি হয়েছে আমি জানি না, চলো সেন্টারে গিয়ে দেখবো। আমার বাড়ি মেহেরগ্রাম, আমি টোটো ধরে বাড়ি থেকে এসেছি। এসে কি দেখলেন? এসেই দেখছি ইঁদুর এই ব্যাপার। কোথা থেকে এলো ইঁদুর? সেইটাই আমারও বক্তব্য বলার। আপনি যেমনি দেখছেন আমিও তেমনি দেখছি। আপনি বলেন যে হাঁড়ির মধ্যে যদি রান্না করা হয় তাহলে একবার না একবার খিচুড়িটাতে দেখতে পাওয়া যাবে, ইঁদুরটাতে দেখতে পাওয়া যাবে। আমি কিন্তু চোখে দেখিনি, এখন বেরিয়েছে, কোন ভাবে বেরোলো, কি করে বেরোলো আমি বলতে পারছি না। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে ৬২% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।